নিজেদের কেন যেন বারবারই যাযাবরের মতো মনে হয়। বিয়ের ৭ বছরের মধ্যে ৫ বার আমি বাসা চেঞ্জ করেছি। আজকে আপনাদের সাথে আমার এই বাসা চেঞ্জ নিয়ে কিছু কথা শেয়ার করতে চলেছি। আশা করছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তিল তিল করে গড়ে তোলা সংসারটাকে ভেঙে দিয়ে আবার নতুন একটা জায়গায় কিভাবে সংসারটা সাজিয়ে তুলতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম আমার কলিজার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি। প্রথমে দেখিয়ে দিয়েছি যে মালামাল ওঠানোর জন্য খুব ভোরে কিন্তু ট্রাক চলে এসেছে। মোটামুটি ১ মাস নিজের কষ্টের কথা চিন্তা না করে রাত দিন এক করে এই সংসারের সব কিছু একা হাতে পরিষ্কার করে গুছিয়েছি। সব কিছু মিলিয়ে ব্যস্ততার জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক দিন আগে, প্রায় নির্বাচনের আগে আপনাদের ভাইয়ার পোস্টিং হয়ে গিয়েছে। যারা এখনও জানেন না, মানে আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ভাইয়া সরকারি একটা জব করে, মানে আপনাদের ভাইয়া পুলিশ অফিসার। আর তার চাকরির সুবাদে এই যে দেখতে পাচ্ছেন এইরকম বিয়ের ৭ বছরের মধ্যে আমি ৫ বার বাসা চেঞ্জ করেছি। কিচ্ছু করার নেই, মাঝে মাঝে তো নিজেদেরকে যাযাবরের পর্যায়ে মনে হয়। সুন্দর করে তিল তিল করে গড়ে তোলা আমার এই সুখের সংসারটা ভেঙে দিয়ে আবার একটা নতুন জায়গায় মানিয়ে নিয়ে সেই সংসারটাকে সাজানোর অভিজ্ঞতায় আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ঘরের এত খারাপ অবস্থা, মানে লোকজন চলে এসেছে আস্তে আস্তে করে। আমার এই শখের সাজানো জিনিসগুলো কেমন আলাদা আলাদা করে দিচ্ছে। এতটা কষ্ট হচ্ছিল যে আপনাদের বোঝাতে পারবো না। আমার একটা কষ্টের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই বাসা থেকেই এই ইউটিউবের প্ল্যাটফর্মটা আমার জন্য শুরু হয়েছিল। এই বাসাটার মায়া মনে হয় আমি কখনোই ছাড়তে পারবো না। হয়তো বা সময়ের সাথে সাথে সব কিছুই ভুলে যাব, কিন্তু এই যে আমার স্মৃতি, এটা আমি ধরে রাখার জন্য আপনাদের সাথে এই ভিডিওটা করে শেয়ার করছি, যাতে করে আমি অন্তত এটা স্মৃতি হিসেবে রেখে দিতে পারি। দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু সব কিছুই নিচে নিয়ে চলে যাচ্ছে। আপনাদের ভাইয়াও অনেক কষ্ট করছে। সব সময়ই আপনাদের ভাইয়া আমার পাশে থেকে সব কাজকর্মে আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করেছে। বাবা মার পরে সেই সাপোর্টটা কিন্তু দেয় একজন ভালো হাজবেন্ড। আপনাদের ভাইয়ার কাছ থেকে আমি এতটা সাপোর্ট পেয়েছি যা আমি কখনো বলে বোঝাতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন এক এক করে ট্রাকের মধ্যে জিনিস উঠানো হচ্ছিল, আর আমার এতটা ভয় কাজ করছিল, মনে হচ্ছিল যেন আমার জিনিসগুলো পড়ে না যায়, ভেঙে না যায়। আমি বারবারই বলতেছিলাম যে জিনিসগুলো যেন খুব সাবধানে ওরা ট্রাকের মধ্যে ওঠায়। ওনারা এতটা ভালো ছিল যে খুব সাবধানতার সাথে যত্ন সহকারে জিনিসগুলো ওঠাচ্ছিল। অনেকবার আপনাদের বলেছি যে আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, আর এই হচ্ছে আমার সেই ব্যস্ততা। দীর্ঘ ১ মাসের উপরে আমি এই বাসার কাজ করছি। রাত দিন পরিশ্রম করে সব কিছু পরিষ্কার করেও চেষ্টা করেছি প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য, কিন্তু কখনো কাউকে বুঝতে দেইনি যে আমি এতটা ব্যস্ততার মধ্যে রয়েছি। চেষ্টা করেছি আপনাদের ভিডিও দেখার জন্য, আপনাদেরকেও একটু সাপোর্ট করার জন্য। এত কষ্ট করেও যদি আপনাদের কাছ থেকে ভালোবাসাটুকু না পাই, তাহলে আমার এই কাজের কোনোই সার্থকতা নেই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই কষ্ট করে ভিডিওগুলো আপনারা একটু সময় নিয়ে হলেও দেখবেন। যদি দেখার সময়ও না পান, তাহলে অন্তত ভিডিওটা অন করে রেখে দিবেন। আপনাদের সাপোর্ট ছাড়া এই পর্যায় থেকে সামনের দিকে আগানো কখনোই সম্ভব না। আজকে শুধু কথা বলছি আর ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছি।
নাহিয়ানকে দেখতে পাচ্ছে। ও তো বুঝতেই পারছে না যে কি হচ্ছে, কিন্তু ও মহা খুশি। ও এই বাসা থেকে নতুন বাসায় যাবে, নতুন স্কুলে ভর্তি হবে, সব কিছু মিলিয়ে আমার ছেলেটা মহা আনন্দে আছে। ছোট মানুষ, ওর কোনো ফিলিংস নেই। এই যে আমি একটু ভিডিও করেছিলাম, নিশ্চয়ই আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন এখন প্রায় সকাল 7টা বাজে। আমার এত বিধ্বস্ত চেহারা, তাও একটু আপনাদের জন্য ভিডিও করেছি। দীর্ঘ 1 মাসের উপরে আমার ঠিকঠাকভাবে ঘুম নেই, খাবার দাবারে ঠিক নেই। একদম রাত দিন পরিশ্রম করেই একা হাতে আমি সব কিছুই গুছিয়েছি। এখন সব নিচে নামানোর কাজ শেষ হয়ে গিয়েছে। বাড়িওয়ালা আঙ্কেলের ছেলের কাছে আমরা সব কিছু বুঝিয়ে দিয়েছি। বারবার যাওয়ার সময় এই বাসাটা দেখতেছিলাম। এই বাসার মধ্যে যে আমার কত স্মৃতি রয়েছে সেটা একমাত্র আমিই জানি। সব কিছু নামানো হয়ে গিয়েছে, গাড়িতেও ওঠানো হয়ে গিয়েছে। দরজাটার দিকে বারবারই তাকাচ্ছিলাম। চোখের কোণে 2-1 ফোঁটা পানিও চলে এসেছিল। তারপরেও নিজেকে বুঝিয়েছি যে কাজের সূত্রে এইরকম অনেক কিছুই আমাদের স্যাক্রিফাইস করতে হবে। বাড়িওয়ালা আন্টির কাছে এখন বিদায় নিব। আর এই যে আল্লাহর নাম নিয়ে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি। আর হয়তো বা কোনো কারণে এদিকে আসা হবে না। আর যদিও বা আসি, তারপরে মনে হয় এই এলাকাটাতে আর আসবো না। এখান থেকে একবারের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি নতুন কোনো ঠিকানায়, যেখানে আমার সুখের সংসারটা আবার তিল করে সাজিয়ে তুলব। এইটা হচ্ছে ঢাকা এয়ারপোর্ট বিমানবন্দর। এখন বিমানবন্দরটা এতটা সুন্দর করেছে যে দেখে অন্তত বুঝতে পারছেন। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, প্রচুর মাথা ব্যথা করছিল। তারপরেও সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি, তাই অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। এই যে আমরা বাসার সামনে চলে এসেছি, এইটা হচ্ছে বাসার গেট। এখন পর্যন্ত আপনাদের কাছে শেয়ার করাই হলো না যে আমরা কোথায় বাসা নিয়েছি। আমরা কিন্তু আগেও উত্তরাতে অনেক দিন ছিলাম। উত্তরা থেকে আপনাদের ভাইয়ার বনশ্রীতে পোস্টিং হয়েছিল, সেইখানে প্রায় 1.5 বছরের মতো আমরা ওই বাসাটাতে ছিলাম। 1.5 বছর প্লাস হয়েছে। এখন আবার আপনাদের ভাইয়ার উত্তরা ডিভিশনে ডিএমপিতে পোস্টিং হয়েছে, যার জন্য আমরা এইখানে বাসা নিতে হয়েছে। কারণ বনশ্রী থেকে উত্তরা মোটামুটি অনেকটাই দূরত্ব। আমি আর নাহিয়ান উপরে চলে এসেছি আর দেখতেছিলাম আমার শখের জিনিসগুলো কিভাবে নামাচ্ছে। বারবারই মনে হচ্ছিল এই মনে হয় জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। নতুন বাসার ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।